যে দলটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টি-20 সিরিজ হারে, যে দলটা 200 রান করেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 200 ডিফেন্ড করতে পারে না, সেই দলটা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ জিতবে, সিরিজ জিতবে। এই ভরসা আপনার আছে? বাংলাদেশ দলের উপর এই আস্থা আপনি রাখেন? সিরিয়াসলি রাখেন? আপনি রাখেন কি না জানি না, প্লেয়ারদের এই আস্থা ভরসাটা রাখতে হবে। এই কথা শুনে অনেকে হয়তো টিটকেরি করতে পারেন, হাসাহাসি করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, আপনি করতেই পারেন, সেটা আপনার অধিকার। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা ক্রিকেটারের নিজেদেরকে আন্ডারডগ মেনে পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট টি-20তে যখন তারা নামবে, তারা যেন ওটা বিশ্বাস করে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সম্ভব। কেননা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে বাংলাদেশ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল, আমরা অনেকেই ভাবিনি এটা সম্ভব, সেটা হয়েছে। আপনি খুব সহজেই বলতে পারেন বাংলাদেশের টপ অর্ডার রান করছে না, বাংলাদেশের বোলাররা 200 ডিফেন্ড করতে পারছে না, বাংলাদেশের স্পিনাররা লাইন লেন্থ খুঁজে পাচ্ছে না, এভরিথিং ইজ ফাইন, প্রতিটা কথাই সত্যি। কিন্তু তারপরও হোপ এগেইনস্ট হোপ, এটা থাকতে হবে, থাকাটা জরুরি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা, টি-20 ম্যাচটা, পুরো সিরিজটাই খুব কঠিন হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো রকম প্রশ্ন করার সুযোগ নেই। বাংলাদেশ আন্ডারডগ, আমরা সবাই এটা মানি। কিন্তু পাকিস্তানের মাটিতে বাংলাদেশ এর আগে ভালো করেছে, সেটা হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা টনিক। ধরেন রিশাদের কথাই যদি বলি, কি দারুণ পারফরমেন্স তিনি করলেন পিএসএলে। রিশাদ পারেন না একটা ম্যাচ ঘুরিয়ে দিতে? সবসময় যেটা বলি রিশাদ সম্পর্কে, যে 1 ওভারে 2 উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন না, তিনি পারেন। শরীফুল, তিনি পারেন না পাওয়ারটাতে 2 ওভারে 3 উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে? পারেন, আমরা সেটা দেখেছিও। শরীফুল সেটা করে দেখিয়েছেন, আবার ওভারথ্রো করে দলকে হারের কাছাকাছি নিয়ে গিয়েছেন। পারভেজ ইমন 54 বলে 100 করে বাংলাদেশকে দারুণ অবস্থানে নিয়ে গেছেন না? গেছেন তো। আবার সেই দলটাই 8 উইকেট হাতে নিয়ে শেষ 10 ওভারে মোটে 88 রান তুলেছে, হয়েছে না? হয়েছে তো। সো বাংলাদেশ যেমন সম্ভাবনার গল্প লিখেছে, ঠিক একইভাবে ব্যর্থতায় নিমজ্জিতও হয়েছে। দুটোই আছে, মুদ্রার 2 পিঠই বাংলাদেশ টিম আমাকে দেখিয়েছে, আমাদের দেখিয়েছে, আপনাদের দেখিয়েছে। সো 2 পিঠের মধ্যে যে পিঠটা আমি এক্সপেক্ট করি, আপনারা এক্সপেক্ট করেন, আপাতত সেই পিঠটা নিয়ে চিন্তা করি, পজিটিভটা চিন্তা করি। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে আরেকটা জায়গায় পিছিয়ে থাকবে, সেটা হচ্ছে এই যে পিএসএলটা শেষ হলো, পাকিস্তান ন্যাশনাল টিমে যে প্লেয়াররা খেলবেন, যে প্লেয়াররা বেস্ট 11-এ খেলবেন, ইচ অ্যান্ড এভরি প্লেয়ার, তারা টি-20-র সঙ্গে গত 1 মাসে এমনভাবে হ্যাবিচুয়েট হয়ে গেছেন, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় সেটব্যাক। এ সব কিছু মাথায় রেখে আমি বলছি, পাকিস্তানের যে উইকেট, লাহোরের যে উইকেট, আপনি সবশেষ ফাইনাল ম্যাচটাই দেখেন না, যেখানে 200 রান চেঞ্জ হয়ে গেল অনায়াসে। তার আগে ম্যাচ 190 চেঞ্জ হয়ে গেল। লাহোরের ওই মাঠে সবশেষ 10 ইনিংসে 5 বার 200 রান হয়েছে, অর্থাৎ প্রচুর রানের একটা মান, প্রচুর রানের একটা উইকেট। বাট পার্টিকুলার ডেটে কোন উইকেটটা থাকবে আমরা জানি না, কিন্তু এক্সপেক্ট করি প্রচুর রান হবে। সো বাংলাদেশকে ওটা হিসেব করেই গেম প্ল্যান সাজাতে হবে। শেখ মাহিদি খেলবেন, শেখ মাহিদি খেলে কি আবারও তাকে 5-এ ব্যাট করানো হবে, নাকি মিরাজকে খেলানো হবে? মিরাজকে দিয়ে তো বল করানো যায় না টি-20-তে 4 ওভার। অনেক ইফস অ্যান্ড বাটস রয়েছে, অনেক ইকুয়েশন রয়েছে। মিরাজ খেললে কোথায় খেলবেন, কার জায়গায় খেলবেন? তিনি ব্যাট করলে কি 8 নম্বরে ব্যাট করবেন? শেখ মাহিদিকে যদি ড্রপ করা হয়, পেসারকে খেলবেন, তানজিম সাকিব, আবারও তাকে খেলানো হবে, নাকি তার জায়গায় নতুন যাওয়া খালেদকে খেলানো হবে? অনেক হিসেব নিকেশ করে কোচ ক্যাপ্টেনের এই সিদ্ধান্তটা নিতে হবে। পাকিস্তানের বিপক্ষে বেস্ট 11-এ কে থাকবেন, টস একটা বড় ফ্যাক্টর। কেননা যে পিএসএলটা শেষ হলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যদি ভুল না করি 10 ম্যাচের 7টাতে, সবশেষ 10 ম্যাচের 7টাতে পরে ব্যাট করা দল ম্যাচ জিতেছে। সেটা 190 চেস করে, 200 চেস করে, বা কিছু ক্ষেত্রে 140-50 চেস করে। অর্থাৎ পরে ব্যাটিং যারা করছে তাদের জেতার সম্ভাবনা বেশি তৈরি করছে। এই তথ্যগুলো ডেফিনেটলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানে। তথ্য জানা আর কাজের সময় করে দেখানো, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশ সেই আকাশ পাতাল পার্থক্যটা ঘুচিয়ে আনবে, পাকিস্তানের সঙ্গে লড়াই করবে, ঠিক যেভাবে টেস্ট সিরিজ জিতেছিল, ঠিক যেভাবে টেস্ট সিরিজে লড়াই করেছিল, ঠিক যেভাবে টেস্ট সিরিজে অনেক ক্যারেক্টার বের হয়ে এসেছিল যারা পাকিস্তানকে হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। টি-20 ফার্স্ট ম্যাচে পুরো সিরিজে তেমন বাংলাদেশকে আমরা দেখতে চাই। আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ খারাপ খেলেছে, খুব খারাপ খেলেছে, ভুল হয়েছে, ভুল খেলেছে, দ্যাটস ফাইন। কিন্তু পাকিস্তানের সঙ্গে নতুন শুরুর বার্তাটা যেন থাকে, ওই সাহসটা যেন থাকে, ওই আস্থাটা যেন টাইগারদের মধ্যে দেখতে পাই। দলের কাছে এটাই থাকবে প্রত্যাশা।